শেরপুর সদর উপজেলার বাদশালা ইউনিয়নের নামাপাড়া গ্রামের চাঞ্চল্যকর সাজ্জাদ হোসেন হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব ১৪। ৩১ আগস্ট শনিবার দুপুরে শেরপুর জেলা সদর উপজেলার সরকারছড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন শেরপুর সদর উপজেলার মধ্যবয়রা নামাপাড়া আব্দুস সালামের ছেলে মোহাম্মদ রায়হান, একই গ্রামের সোহরাব আলীর ছেলে আব্দুস সালাম। আসামিরা সম্পর্কে বাবা ও ছেলে। র্যাব সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট শেরপুর সদর উপজেলার বাদশালা ইউনিয়নের নামাপাড়া গ্রামের জৈনক আবুর রায়হানের কন্যা নিখোঁজের ২ দিন পর ঢাকা থেকে বাড়ি নিয়ে আসে পরিবার। এই ঘটনায় প্রতিবেশী দুই সন্তানের জনক সাজ্জাদ হোসেনকে দায়ী করে তারা। পরে ২১ আগস্ট রাতে দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে আবু রায়হান ও তার লোকজন সাজ্জাদের বাড়িতে হামলা করে কুপিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় বাধা দিতে গেলে সাজ্জাদকে কুপিয়ে ও ধারালো অস্ত্রের আঘাতে খুন করা হয়। এই ঘটনায় তার মামা মুক্তার আলী সহ ৩ জন আহত হয়। আহতদের ঢাকা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে নিহত সাজ্জাদের স্ত্রী মোসাম্মদ নাসিম আক্তার বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামিরা পলাতক ছিল। হত্যাকাণ্ডের ৯ দিনের মধ্যে র্যাব ১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক দল মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেন। র্যাব ১৪ জামালপুরের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।